ইমানদারদেরকে যারা আগুন দিয়ে পড়েছিল কোনো মামলা তারা সেই সময় দিতে পারছিল না, কি কথা বলেন? কোন পরিবেশ পাইছিল? একের পর এক এই তাজা মানুষগুলাকে যে তারা ফাঁসির মঞ্চে ঝুলাইলো, সেই সময় কোন মামলা দেওয়ার মতো সুযোগ আমরা পাইছিলাম না, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আজিজুল হামিদের কাছে এরা বিচার দিয়েছে। পৃথিবীর কোন আদালতে এরা বিচার দেয়? আমরাও কার কাছে বিচার দিয়েছি? কার কাছে বিচার দিয়েছি? ইন্নাল্লাযিনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাদের জন্য বলতেছেন, যারা অবশ্যই মুসলমান নর এবং নারীর উপরে, মুমিন নর এবং নারীর উপরে অপবাদ দিয়েছে, মামলা দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, লামিয়ে তুবু, এরপরে ওই ব্যক্তিরা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, সেখানে রয়েছে জ্বালানো পোড়ানোর শাস্তি। কি রয়েছে? জ্বালানো পোড়ানোর শাস্তি রয়েছে সেখানে। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। তোমরা খনন করবে ইমানদারের জন্য, মুসলমানদের জন্য খাল, ওই খালে তোমাদের পড়তে হবে। এটা হলো সূরা বুরুজের শিক্ষা, ঠিক কিনা? ইন্না বাগশা রাব্বিকা লাশাদীদ, সংক্ষেপ করতেছি, ইন্না বাগশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। তোমাদের পাকড়া, তোমাদের চক্রান্তিতে মুসলমানকে আমি রক্ষা করব, আমি বাঁচাবো, কিন্তু আমি যখন পাকড়া শুরু করব, যখন চক্রান্ত শুরু করব, তখন তোমরা পালাবার পথ পাবে না, ঠিক কিনা? পালাবার পথ খুঁজে পাইছে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার চক্রান্তি, আমার তৎকর্মকর খুবই কঠিন। আমার পাকড়াও থেকে, আমার কাছ থেকে তোমাদের পালানোর কোন উপায় থাকবে না, কোন পথ থাকবে। যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর, এমন এক জান্নাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যাহার নিম্ন দেশ দিয়ে, নিম্ন তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে কোরআনকে, ইসলামকে, যে মুসলমানকে হত্যা করার জন্য তোমরা চেষ্টা করেছিলে, ইসলামের বাতিকে তোমরা নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলে, মনে রাখবে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মুসলমানদের ক্ষতি করার জন্য তোমরা যদি এগিয়ে আসো, ক্ষতি তোমাদের অনিবার্য হবে। তোমরা যেভাবে মুসলমানের ক্ষতি করার জন্য চেয়েছিলে, ওই ক্ষতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। আমি যখন যাহা খুশি তখন তাহাই করিতে পারি। সুবহানাল্লাহ, আসতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সূরা বুরুজের শিক্ষা, আমি অন্যের উপরে যে জুলুম করব, সেই জুলুম আল্লাহ পাক আমার উপরে দিবেন। আর আমি যদি মাজলুম হই, আমার উপর কেউ জুলুম করলো, আমি যদি ঈমান হারা না হই, ইসলামের পক্ষে থাকি, কিয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করে আমাকে তার মহান জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।